আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। জেনিন ব্রিগেডের বোমায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়ে বিস্ফোরণ, পুড়ে কঙ্কাল 6 সেনা। কাশ্মীরে হামাসের সমাবেশ, ভয়ে কাঁপছে মোদির ভারত। সৌদি আরবে অনেক খালি জায়গা আছে, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করুক নেতানিয়াহু। ট্রাম্পের ঘোষণার পর তেলে বেগুনে জ্বলে উঠেছে তুরস্ক। গাজা ইস্যুতে এক বিন্দু ছাড় দেবে না এরদোয়ান। গাজা থেকে ফিলিস্তিনিদেরকে বিতাড়িত করার ঘোষণা ইসরায়েল যুদ্ধমন্ত্রীর, ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। মার্কিন সেনা লাগবে না, ইসরায়েল গাজাকে আমাদের হাতে তুলে দিবে ট্রাম্প। কলম্বিয়ার নাগরিকদের জন্য উড়োজাহাজ আর ভারতের নাগরিকদের জন্য শেকল, এটাই মোদির প্রতি ছিল ট্রাম্পের ভালোবাসা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। জেনিন ব্রিগেডের বোমায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়ে হামলা, বিস্ফোরণে আগুনে পুড়ে কঙ্কাল হয়েছে 6 সেনা। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা শুক্রবার ভোরে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে একটি ইসরায়েলি সেনাবাহিনী সামরিক যানবাহনকে লক্ষ্যবস্তু করেছে বলে ঘোষণা দিয়েছে আল কুদস ব্রিগেডসের শাখা জেনিন ব্রিগেড। জেনিনে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা জানিয়েছে যে সিলাত আল হারিথিয়ার প্রতিরোধ যোদ্ধারা একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ করে একটি ইসরায়েলি সেনাবাহিনী সামরিক যানবাহনকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়, যার ফলে যানটিতে আগুন ধরে যায়। 6 সেনা নিহত ও কয়েকজন গুরুতর আহত হয়েছে। এদিকে ফিলিস্তিনি মিডিয়া সূত্রে জানা গেছে যে সিলাত আল হারিথিয়া শহরের প্রবেশ পথে পশ্চিম জেনিনে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এটি ঘটেছে যখন ইসরায়েলি শাসন জেনিন, তুল কারেম এবং তুবাস শহরগুলোতে তার আগ্রাসন অব্যাহত রেখেছে, যা উত্তর পশ্চিম তীরে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে। অধিকৃত অঞ্চলে ইসরায়েলি হামলার ফলে 29 জন শাহাদাত বরণ করেছেন, অসংখ্য আহত হয়েছেন এবং হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। কাশ্মীরে হামাসের সমাবেশ, ভয়ে কাঁপছে মোদির ভারত। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধিদের উপস্থিতি ভারতের নতুন নিরাপত্তা উদ্বেগের সৃষ্টি করেছে। এটি প্রথমবারের মতো হামাসের প্রতিনিধিরা কাশ্মীরে প্রকাশ্যে আসে। উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকারের জন্য এটি এক নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে, যেহেতু দেশটি হামাসের উপস্থিতিকে এক ধরনের নিরাপত্তা সমস্যার মতো দেখতে শুরু করেছে। বিস্তারিত রিপোর্টে। এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্টে বলা হয়েছে, 5 ফেব্রুয়ারি পাকিস্তানের কাশ্মীর সংহতি দিবসে রাওয়ালকোটের শহীদ সাবির স্টেডিয়ামে একটি বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলনটির নাম ছিল কাশ্মীর সংহতি ও হামাস অপারেশন আল আকসা ফ্লাড সম্মেলন। এই সম্মেলনে হামাসের ইরান প্রতিনিধি ডক্টর খালেদ আল কাদুমি উপস্থিত ছিলেন, যারা ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রভাবশালী একজন নেতা। ভারতীয় সংবাদ মাধ্যমে আরও বলা হয়েছে, এই সম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তানি সংগঠন জৈশ-এ-মোহাম্মদ এর প্রধান মাসুদ আজহারের ভাই তালহা সাইফ, জৈশ কমান্ডার আসগর খান কাশ্মীরি ও লস্কর-এ-তায়েবার শীর্ষ নেতারা। এদের উপস্থিতি প্রমাণ করে যে পাকিস্তানের কাশ্মীরে গোষ্ঠীগুলো কার্যকলাপ এখন নতুন মাত্রা পাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, হামাসের এই উপস্থিতি শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি দক্ষিণ এশিয়াতে তাদের প্রভাব বিস্তারের একটি পরিকল্পনার অংশ হতে পারে। পাকিস্তান এবং ফিলিস্তিনের মধ্যে সম্পর্কের গভীরতার পাশাপাশি এই ইঙ্গিত আরও শক্তিশালী হচ্ছে যে হামাসের দৃষ্টি এখন দক্ষিণ এশিয়ার দিকে। কাশ্মীরের পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত, আর হামাসের কার্যক্রম সেখানে শুরু হওয়া ভারতীয় নিরাপত্তা বাহিনীর জন্য আরও কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সৌদি আরবের উচিত তাদের নিজ ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা, কারণ দেশটিতে প্রচুর খালি জায়গা রয়েছে। গতকাল বৃহস্পতিবার চ্যানেল 14কে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এ মুহূর্তে ওয়াশিংটন সফর করেছেন নেতানিয়াহু, সেখানেই তিনি এই সাক্ষাৎকার দেন। খবর জেরুজালেম পোস্টের। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পূর্ব শর্ত হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা জানিয়েছে সৌদি আরব। এই শর্ত নিয়ে কোনো দর কষাকষি সম্ভব নয়।
এটাও নিশ্চিত করেছে রিয়াদ। একই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, আমি এমন কোনো চুক্তিতে যাব না যা রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে বিপদে ফেলবে। বিশেষত 7 অক্টোবর পরবর্তী পরিস্থিতিতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনায় সায় দেওয়ার তো প্রশ্নই ওঠে না। তিনি বলেন, আপনারা কি জানেন সেটা কি? একটি ফিলিস্তিনি রাষ্ট্র ছিল যেটার নাম ছিল গাজা। গাজার নেতৃত্বে ছিল হামাস, আর তারাই এই ফিলিস্তিনি রাষ্ট্র পরিচালনা করত। আর দেখুন আমরা সেখান থেকে কি পেয়েছি, হলোকস্টের পর সবচেয়ে বড় গণহত্যা। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন নেতানিয়াহু। ওই সম্মেলনে গাজা দখলের বিষয়কর পরিকল্পনার বিষয়ে ঘোষণা দেন ট্রাম্প। ওই বৈঠকে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক পুনর্স্থাপন ও স্বাভাবিক করার বিষয়টি নিয়েও আলোচনা করেন দুই নেতা। সংবাদ সম্মেলনে অল্প সময় পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আগে ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনায় বসতে আগ্রহী নয়। এ সপ্তাহের শুরুর দিকে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তারা জেরুজালেম পোস্টকে জানান, তারা আশঙ্কা করছেন নেতানিয়াহু সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে গাজা যুদ্ধের অবসান ও পশ্চিম তীর অধিগ্রহণ প্রক্রিয়াকে বিলম্বিত করার সিদ্ধান্ত নিতে পারেন। কর্মকর্তারা জানান, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে রাজি না হলেও পশ্চিম তীরের অধিগ্রহণ বন্ধ রেখে রিয়াদকে তুষ্ট করার চেষ্টা চালাতে পারেন নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর তেলে বেগুনে জ্বলে উঠেছে তুরস্ক। গাজা ইস্যুতে এক বিন্দু ছাড় দেবে না এরদোয়ানের দেশ। ইতিমধ্যে ন্যাটোর সদস্য তুরস্কও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে। এখন প্রশ্ন, এই উত্তেজনা কি আরো বাড়বে? নতুন মার্কিন সরকার স্বীকার করে তুরস্কও এখন একটি আত্মবিশ্বাসী মাঝারি শক্তি হয়ে উঠেছে। ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র তুরস্কের উত্তেজনা বেশ বেড়েছিল। এরদোয়ান অভিযোগ করেছিলেন যুক্তরাষ্ট্র তার অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ ফেতুল্লাহকে সহায়তা ও আশ্রয় দিচ্ছে। তাহলে আবারও কি ট্রাম্প এরদোয়ানের বিপরীত মেরুতে অবস্থান নিয়েছেন? ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজার অবস্থান নিয়ে যে বিবৃতি দিয়েছে তা বিশ্বব্যাপী বিতর্কের সৃষ্টি করেছে। গাজার জনসংখ্যাকে অন্য দেশে পুনর্বাসনের কথা উল্লেখ করেছেন তিনি। ইতিমধ্যে মিশর ও জর্ডান ট্রাম্পের বিরোধিতা করছে। এছাড়াও ট্রাম্পের প্রস্তাবের নিন্দা জানিয়েছে তুরস্ক। এই আলোচনা ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা আশা করি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঠিক সিদ্ধান্ত নেবেন এবং এই ভুল সংশোধন করবেন। এটি একটি উন্মুক্ত ক্ষত যা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা প্রয়োজন এবং এটি তুর্কি আমেরিকান সম্পর্কের জন্য ক্ষতিকর। গাজা থেকে ফিলিস্তিনিদেরকে বিতাড়িত করার ঘোষণা ইসরায়েলি যুদ্ধমন্ত্রীর। ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা পুরোপুরি খালি করার পরিকল্পনার কথা গত মাসে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর চলতি মাসে ট্রাম্প গাজা দখল করার কথা জানান। এবার গাজা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় অন্য দেশে চলে যাওয়ার বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে ইসরায়েলের সেনাদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বিস্তারিত রিপোর্টে। গতকাল কাংজো জানান, ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়া নিয়ে একটি পরিকল্পনা তৈরি করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। ইসরায়েলি মন্ত্রী বলেন, গাজা থেকে সেখানকার বাসিন্দাদের স্বেচ্ছায় চলে যাওয়ার বিষয়টি কার্যকর করার জন্য পরিকল্পনা তৈরি করতে আইডিএফকে আমি নির্দেশ দিয়েছি। তাদের নিতে রাজি এমন যে কোনো দেশে তারা চলে যেতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কাংজো লিখেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্টের সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এটি গাজাকে দীর্ঘমেয়াদে পুনর্নির্মাণ ও হামাস মুক্ত করতে সাহায্য করবে। এর আগে গতকাল নিজের সোশ্যাল ট্রুথে ট্রাম্প লিখেন, যুদ্ধের সমাপ্তিতে ইসরায়েল গাজা ভূখণ্ড যুক্তরাষ্ট্রের কাছে দিয়ে দেবে। ফিলিস্তিনিরা ততক্ষণে দূরে ওই অঞ্চলের নিরাপদ কোনো স্থানে আরও সুন্দর এলাকায় নতুন ও অত্যাধুনিক বাড়িতে পুনর্বাসিত হবেন। ট্রাম্পের এমন পরিকল্পনার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু সরাসরি ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা নিয়ে কিছু বলেননি, তবে গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর পরিকল্পনার সমর্থন জানিয়েছেন। নেতানিয়াহু বলেছেন, আমি বোঝাতে চাচ্ছি ওই পরিকল্পনায় কি সমস্যা। ফিলিস্তিনিরা গাজা থেকে সরে যেতে পারে, তারা ফিরেও আসতে পারে, কিন্তু গাজাকে পুনর্নির্মাণ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,
যুদ্ধ শেষ হওয়ার পরে ইসরায়েল গাজা উপত্যকা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে। সেখানকার মানুষ ইতিমধ্যেই অন্যত্র পুনর্বাসিত হয়েছে, যার অর্থ সেখানে কোনো মার্কিন সেনার প্রয়োজন হবে না। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ সংক্রান্ত একটি পোস্ট দেন ট্রাম্প। বিস্তারিত প্রতিবেদনে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেবে। গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, অনেকেই সেখান থেকে উন্নত জায়গায় চলে গেছে, সেখানে তারা ভালো আছে। নতুন করে যারা যাবে তারাও খুশি, নিরাপদ এবং মুক্ত থাকতে পারবেন। এদিকে গাজাকে বিশ্বের অন্যতম সুন্দর শহরে পরিণত করা হবে বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা ডেভেলপমেন্ট দলের সঙ্গে কাজ করছে এবং ধীরগতি ও সতর্কতার সাথে গাজাকে পুনর্গঠন শুরু করবে। সেটি হবে বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন শহর। যুক্তরাষ্ট্রের কোনো সেনাকে প্রয়োজন হবে না, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাই থাকবে। সম্প্রতি কানাডা, গ্রিনল্যান্ড সহ গাজার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করার পর সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। তবে এক সপ্তাহের মধ্যে আবারও গাজা ইস্যুতে একই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকের পর আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা জারি করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। কলম্বিয়ার নাগরিকদের জন্য উড়োজাহাজ আর ভারতের নাগরিকদের জন্য শেকল, এটাই মোদির প্রতি ছিল ট্রাম্পের ভালোবাসা। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে ভারতের রাজনৈতিক বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। সম্প্রতি মার্কিন সামরিক বিমানে করে 104 জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়, যাদের মধ্যে 33 জন গুজরাটের বাসিন্দা। ফেরত পাঠানোর সময় তাদের হাত পা শেকল দিয়ে বাঁধা হয়েছিল, যা নিয়ে বিরোধী দলগুলো সরকারের সমালোচনা করছে। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সাকেত গোখলে প্রশ্ন তুলেছেন, আমরা বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি, এমনকি কলম্বিয়ার মতো দেশ যা শীর্ষ 10-এও নেই, তারা তাদের নাগরিকদের ফেরত আনতে উড়োজাহাজ পাঠাতে পারে, তাহলে আমাদের সরকার কেন পারছে না? আমাদের তো উড়োজাহাজের অভাব নেই। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে জানান, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো নতুন কিছু নয়। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত মোট 15,756 জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের ফেরত পাঠানোর প্রক্রিয়া আইসিই কর্তৃক সংগঠিত ও পরিচালিত হয়। 2012 সাল থেকেই আইসিই এর প্রত্যাবাসনের জন্য নির্ধারিত মানদণ্ড কার্যকর রয়েছে, যেখানে হাতকড়া ও অন্যান্য ব্যবস্থা গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। তবে বিরোধী দলগুলো সরকারের এই অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে এবং অবৈধ অভিবাসীদের সম্মানজনকভাবে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। রয়টার্স, এপিএন নিউজ। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জেনিন ব্রিগেডের বোমায় ইসরায়েলি সেনাবাহিনী জানে বিস্ফোরণ, পুড়ে কঙ্কাল 6 সেনা। কাশ্মীরে হামাসের সমাবেশ, ভয়ে কাঁপছে মোদির ভারত। সৌদি আরবে অনেক খালি জায়গা আছে, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করুক নেতানিয়াহু। ট্রাম্পের ঘোষণার পর তেলে বেগুনে জ্বলে উঠেছে তুরস্ক, গাজা ইস্যুতে এক বিন্দু ছাড় দেবে না এরদোয়ান। গাজা থেকে ফিলিস্তিনিদেরকে বিতাড়িত করার ঘোষণা ইসরায়েল যুদ্ধমন্ত্রীর, ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। মার্কিন সেনা লাগবে না, ইসরায়েল গাজাকে আমাদের হাতে তুলে দিবে ট্রাম্প। কলম্বিয়ার নাগরিকদের জন্য উড়োজাহাজ আর ভারতের নাগরিকদের জন্য শেকল, এটাই মোদির প্রতি ছিল ট্রাম্পের ভালোবাসা। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।